তোমার দিদার দেখা দাও একবার, আশা আছি দুই নয়নে ও নবী তোমায় দেখিব, তোমাকে দেখিতে না পারিলে নবী কেমনে সইব। তোমাকে দেখার তরে এমন চাই বারে বার, তোমাকে দেখলে পরে কলিজার জ্বালা নিবারণ হবে আমার। পদ ভিখারি কাঙাল আমি কেঁদে যারে যান, দয়া করে দয়ার নবী দেখা দাও আমার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে মুহাব্বতে ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আল্লাহর হাবিবের জীবন চরিত আলোচনা করে শেষ করা যাবে না। আগেই বলেছিলাম যে আমরা তো একদিন মাহফিল দিই, 2-1 ঘন্টা মাহফিল শুনি, কিন্তু মালদা জেলার মানুষেরা তারা নবী দিবসের মাহফিল 7 দিন 8 দিন পর্যন্ত তারা করে। এটাকে বলা হয় জীবনী জলসা। আপনারা সাধারণ মানুষ জানবেন কি করে? আমরা বক্তা মানুষ, আল্লাহ আমাদেরকে ঘোরান, মালদা জেলাতে প্রোগ্রাম হয়, আমরা জানতে পারি সেখানে 5 দিন 7 দিন 8 দিন করে রাসূলের নামে তারা নবী দিবসের মাহফিল করে। আপনি জানেন তারা আল্লাহ রাসূলের প্রতি তাদের কতটা মহব্বত রয়েছে। টাইম মতো তারা শ্রোতাগুলো, মালদা জেলার মানুষেরা, সমস্ত শ্রোতারা টাইম মতো তারা মাহফিলে এসে হাজির হয়ে যান এবং তারা টাইম মতো আবার বিদায় নিয়ে নেন। প্রতিদিন তাদের দাওয়াত করতে হবে না, তারা টাইম মতো আসবে। এই সুন্দর মাহফিলে তারা রাসূলের প্রতি ভালোবাসা দেখান। আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, যে কথা বলছিলাম আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবীদের লিডার বানালেন কিনা, तमाम নবীদের সরদার বানালেন কিনা, এরই প্রেক্ষিতে আপনাদের সম্মুখে আমি একটু প্রমাণ স্বরূপ আল্লাহর হাবিবের একটু জীবন চরিত্র তুলে ধরব সামান্য কথাতে অল্প সময়ের ভিতরে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বড় একটি মুজিজা, বড় একটি আশ্চর্যজনক ঘটনা, যেটিকে আমরা বলি মেরাজ। মেরাজের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। মেরাজের ঘটনাটা যদি ভালো করে খুলে খুলে বর্ণনা করা যায় তাহলে অন্তত 2-5 দিন চলে যাবে। তবে আমার ভাইয়েরা, যেটা আমার বলার প্রয়োজন, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক तमाम নবীদের লিডার বানিয়েছিলেন কিনা, तमाम নবীদের সরদার বানিয়েছিলেন কিনা, তারই প্রমাণ স্বরূপ মেরাজের কথাটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ নবীর মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিজের ফুফু আম্মা জান উম্মে হানির ঘরে আল্লাহ নবী বিশ্রাম করছিলেন, আরাম করছিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল গভীর রাতে আল্লাহ পাকের প্রধানতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী নিকটে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি যে সালাম এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজিম দাওয়াত করেছেন, আল্লাহ পাকে আরশে আজিমে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে পড়লেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবী প্রথমে চলে গেলেন কাবা শরীফে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, কোরআন পাকের ভিতরে 15 পারার প্রথমে সূরা বানি ইসরাঈলের প্রথমে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
মুরসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু বিল আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পবিত্রময় আল্লাহ তিনি তার বান্দাকে সফর করিয়েছিলেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছিল সাতম জমিন আসমানকে পার করে দিয়ে, সাত আসমানকে পার করে নিয়ে যে সিদরাতুল মুনতাহার বর্ডারটাকে পার করে নিয়ে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি গেলেন কাবা শরীফে। কাবা শরীফ থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, কদিন আগে বাবা কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝামেলা হয়েছিল না হয়নি? যেটা জেরুজালেমে আছে বাইতুল মুকাদ্দাস, এটা নিয়ে কয়েক বছর আগে ঝামেলা হলো। বেদিনরা গুলি বোমা চালাতে লাগলো যাতে মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে না পারে। এ বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম অসংখ্য জিন জাতিকে দিয়ে তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর উপরে বাইতুল মুকাদ্দাসের উপরে যখন হস্তক্ষেপ হলো, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তিনি একজন ইমানদার, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলুন সুবহানাল্লাহ। তিনি একজন হাফেজে কোরআন। এই বর্তমান সময়ে টোটাল পৃথিবীর ভিতরে এক নম্বর ইমানদার প্রধানমন্ত্রী যদি কেউ থেকে থাকে, তিনি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তিনি প্রতিবাদ প্রথম করেছিলেন। ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পান ওই বাইতুল মুকাদ্দাসে तमाम নবী আলাইহিমুস সালামরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীর উপস্থিত রয়েছে। দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের প্রধানতম ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এই সময় বললেন, ওগো নবীরা বাইতুল মুকাদ্দাসে কাতার দিয়ে দাঁড়িয়ে যান। तमाम নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। আমার ভাইরা, যদি কাতার দেওয়া হয় তাহলে তো বুঝতে হবে নিশ্চয়ই নামাজ হবে। আমি যদি আপনাদের বলি যে আপনারা লাইনটা সোজা করেন, আপনারা কি বুঝবেন? আপনারা বুঝবেন নিশ্চয়ই খাওয়ার ব্যবস্থা আছে। যখন বাইতুল মুকাদ্দাসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন तमाम নবীকে লক্ষ্য করে যে আপনারা কাতারটা সোজা করুন, সমস্ত নবী আলাইহিমুস সালামরা বুঝতে পারলেন নিশ্চয়ই নামাজ হবে। তবে এটা তো নবীদের জামাত, এই নবীদের জামাতের ইমাম কে হবেন, এটা হলো আলোচনার মূল বিষয়। নবীদের জামাতের ইমাম, আমাদের তো ইমাম তো আমরা দেখেছি কেমন ইমাম আমাদের এলাকায় থাকে, আর আমাদের মুসল্লিরাও কত ভালো ইমাম, আর কত ভালো থাকবে। এখন নবীদের জামাত বলে কথা, ইমাম কি হবেন এটা নিয়ে নবীদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উপস্থিত রয়েছেন। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ওগো নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে যান। तमाम নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। তবে নামাজের तमाम নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। तमाम নবী আলাইহিমুস সালামরা কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। তবে নামাজের ইমামতি কে করবে? ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহর নবীদের ভিতর আলোচনা শুরু হয়ে গেল। কোন নবী বলছেন হয়তো আমাদের প্রথম আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম ইমামতি করবেন।
কেউ বলছেন না না জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবেন, কেউ বা বলছেন না না হয়তো নবী দাউদ আলাইহিস সালাম ইমামতি করবেন। একজন একটা কথা বলতে লাগে। কেউ বা বলছেন না না হয়তো আল্লাহ পাকের প্রদত্ত ফেরেশতা হযরত জিবরাইল সালাম তিনি হয়তো ইমামতি করবেন। এমন আলোচনা শুরু হলো। আলোচনা হতে হতে হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের প্রদত্ত ফেরেশতা হযরত জিবরাইল সালাম ওই সময় বললে, ও নবীরা নবীরা আপনাদের আলোচনা বন্ধ করে দিন, আপনাদের আলোচনা বন্ধ করুন, কে নামাজ পড়াবেন। এই মুহূর্তে ওহী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তামা নবী আলাইহিস সালাম দেখে পিছনে রেখে আযিনেতে বাইতুল মুকাদ্দাসে আমার দয়ার নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনেতে বাইতুল মুকাদ্দাসে तमाम নবীকে পিছনে রেখে तमाम নবীকে মুসল্লি বানিয়ে আমার হাবিব ইমামতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা तमाम নবীকে পিছনে রেখে আমার আল্লাহ পাক আমার হাবিবকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ পাক এটা বোঝাতে চাইলেন, ও গো নবীরা নবীরা আমি আল্লাহ পাক আমার হাবিবকে যখন तमाम নবীদের সমস্ত নবীদের মাঝে যখন আমার হাবিবকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এরই মানে হলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে সমস্ত নবীদের লিডার বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, বারে বারে দয়ার নবী পিছন ফিরে চায়। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, বারে বারে দয়ার নবী পিছন ফিরে চায়। বলে ওরে কাবা নিষ্ঠুরেরা আমায় থাকতে দিল না, তোমায় ছেড়ে চললাম আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা শুরু থেকে আলোচনা করতে করতে